আপনার যদি অনেকগুলা পিডিএফ থাকে এবং আহ, আপনি এই পিডিএফ গুলা একসাথে একটা জায়গায় চাচ্ছেন বা মার্চ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিভাবে করবেন? ওকে, আমরা দেখি কিভাবে করা যায়। আমরা পিডিএফ মার্জিং কিভাবে করে আমরা একটু দেখব। পিডিএফ মার্জিং যদি করতে হয় আপনার যেমন ilovepdf.com-এ যাবেন। ilovepdf.com-এ গিয়ে মার্জের অপশনটা দেখবেন। এখানে মার্জ পিডিএফ আছে। মার্জ পিডিএফ থেকে সিলেক্ট ফাইল, আপনার যে ফাইলগুলো আপনি মার্জ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিছু ডামি ফাইল আছে। আমি দেখো আমরা মার্জ করি। দেন আমি অনেকগুলো সিরিয়াল দিয়ে সবগুলো একই ফাইল, কিন্তু আমি চাচ্ছি এগুলো মার্জ করবো। আমি 10টাকে একটা ফাইল করবো। তো একটা যখন ফাইল করবেন তখন 10টা চলে আসছে। দেখেন এই 10টা যদিও সেম, আপনার দেখানোর জন্য এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম। আপনার ডিফারেন্ট হইতে পারে। এবং এগুলাকে দেন আপনি সিলেক্ট করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কীভাবে অ্যারেঞ্জ করবেন, একটার পর একটা কার পর কে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার সুবিধার জন্য আপনি সিরিয়াল নাম্বার দিয়ে রাখতে পারেন, 1 2 3 এভাবে দিয়ে রাখতে পারেন। যেমনটা আমি দিলাম রিনেম করে 1 2 3 4 5 দিয়ে রাখতে পারেন। তাহলে কার পর কে আসবে সেটা আপনি সহজে বুঝতে পারবেন। এরপর আপনার যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, দেন ইউ ক্যান click here on the March PDF. So you will get the March file. Just click on the download March PDF and it's download. So download file আমরা দেখি 1 March। তাহলে এই মার্চে যে 10টা ফাইল ছিল সেপারেট সেপারেট, এখন সবগুলা একটা ফাইলে চলে আসছে। দেখেন একটা পিডিএফে চলে আসছে, 10 পিডিএফ হিয়ার। সো আমার ফাইলটা কম্বাইন হয়ে গেল, একটাতে চলে আসলো। এখন আমরা যদি উল্টাটা করি, আমরা যে মার্চ ফাইলটাকে আমরা কি করব, এখন আমরা মার্চ ফাইলটাকে স্পেচ করতে হচ্ছে। মনে করেন এখন একটা ফাইলে অনেকগুলা ডকুমেন্ট আছে, আপনি চাচ্ছেন ওখান থেকে না আমি আলাদা আলাদা করবো আপনি। তো সেক্ষেত্রে আপনি স্পেচ পিডিএফে দিবেন। ঠিক যেটাকে আমরা মার্চ করছি এটাকে আমরা এখন স্পেচ করে ফেলবো। স্পেচ করার জন্য সিলেক্ট ফাইল, যেটাকে আমরা একটা করছিলাম, এখন এটাকে কিভাবে করবেন, সেপারেট করবেন, একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন এখানে যদি আপনার এই অপশন দিয়েই স্পেচ দিয়ে দেন, তাহলে যে 10টা ছিল ওই 10টা আবার সেপারেট হয়ে চলে আসবে। কিন্তু আপনি যদি চান আরেকটা অপশন দিতে, এখানে স্প্লিট বাই রেঞ্জ দিলে যতটা পেজ আছে ওগুলো আলাদা করে আসবে। আর এখানে যদি আপনি স্ট্রেট পেজ দেন, পেজে আপনার ইচ্ছা মতো আপনার যেটা 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 দরকার হয়, তাহলে আপনার 10টা থেকে দেখা গেলো আমার 8টা দরকার হচ্ছে, তো আপনি এখানে জাস্ট টিকটা উঠাই দিবেন। যে আমার এখানে তাহলে 7টা ফাইল আছে এখন ডকুমেন্ট। তাহলে এরপরে আমি স্প্লিট অপশনটা দিব, দেন ক্লিক অন দ্য ডাউনলোড। তাহলে আমার ফাইলটা যেটা একটা ছিল এখন সেটা আলাদা 7টা ফাইল হয়ে চলে আসবে। দেখেন এখানে জিপ ফাইলটা ওপেন করবেন, জিপ ফাইলে দেখেন এখানে 7টা সেপারেট ফাইল করা আছে। 7টা সেপারেট জিপ ফাইল করা আছে, যেটা একটা 10টা ছিল, 10টা থেকে আমরা 3টা ক্যান্সেল করে দিই। এখান থেকে দেখেন সেম ফাইল। I hope this will help you. Thank you.